পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রানীদাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তোমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পাড়ারবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনি সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত, আপনি সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত, আপনি সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত। রবীন্দ্রনাথের দিবাবত, আমরা সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত, আমরা সবাই একজোট, আপনি সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত। রবীন্দ্রনাথের ভয় নাই, রাজপথ চালিয়ে নাই, রবীন্দ্রনাথের ভয় নাই, রাজপথ চালিয়ে নাই। রবীন্দ্রনাথের কিছু হলো আমরা সবাই একজোট, আমরা সবাই একজোট, রবীন্দ্রনাথের দিবাবত। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে এবং আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। আমি চিত্রা নদীর উপরে যে রাস্তাটা, ব্রিজটা, সেইটার ডিও লেটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে। এটা নিয়ে দেন দরবারও হচ্ছে। ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে, রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট যা আছে আমি এই দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাআল্লাহ। আমাদের যে পরিকল্পনা যেটা আপনারা চেয়েছেন, রাজাপুর কাকরিয়া ধোবাজাইলের যে রাস্তাটা, সেইটা আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে, সেই রাস্তা আমি শুরু করব এবং ইনশাআল্লাহ 5 বছরের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাইরা আমার, আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না।